আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে নগদ 1000 টাকা পাবেন। আপনি কি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন? করলাম, পারবো। পারবেন? হুম, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ। আপনার নাম কি? পারবেন আক্তার। ফারবিন আক্তার। এটা কি হয় আপনার? আমার মেয়ে। কি করছেন এত রাতে? আমি মানে খুঁজে খাই আর কি। ও সাহায্য নিচ্ছেন। হুম। কেমন আছো মামনি? আচ্ছা, আমাদের তো একটা ইসলামিক প্রশ্ন, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন কন্যা সন্তান ছিলেন। অনেকেই ছিলেন, মানে উনি সবচেয়ে ওনাকে বেশি আদর করতেন। ওই মেয়েটার নাম কি? নবীজির ওই মেয়ের নাম কি? ফাতামা। ফাতেমা। মাশাল্লাহ, উনি একটা অলরেডি উত্তর দিয়ে ফেলেছেন। আচ্ছা, আপনাকে এবার একটু কঠিন প্রশ্ন করব, ঠিক আছে? আপনি প্রস্তুত? বলেন। দোয়াই কুনুত কোন সালাতে কোন ওয়াক্তে পড়া হয়? ইয়াসিন সূরা। দোয়াই কুনুত। হুম। এটা পারবো না। তাহলে একটা মিস করলেন। আপনার অপশন আছে আরেকটা। এই অপশনটা আরেকটু এদিকে আসেন। প্রস্তুত আপনি? রুকুতে যাওয়ার পরে, নামাজে যে রুকুতে যায় না, রুকু থেকে উঠে একটা তাসবিহ পড়া হয়। ওই তাসবিহটা বলেন। রুকুতে গেলেন না, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে একটা তাসবিহ পড়ে, একটা দোয়া পড়ে। ভুলে গেছি। এটাও পারবো না, সরি। মামা, ওনাকে কি আরেকটা চান্স দেওয়া যায়? আরেকটা সুযোগ দিব? আচ্ছা, আপনাকে আরেকটা সুযোগ দিলাম। আপনি রেডি? একজন নবী আছেন যিনি এই পৃথিবীতে উম্মতের জন্য সুপারিশ করবেন কিয়ামতের মাঠে, এবং সবসময় তিনি কাঁদেন। আমরা ওনারই উম্মত, উনি আমাদেরও নবী, সকলের নবীদেরও নবী। ওনার নামটা একটু বলবেন। নাম চেষ্টা করেন। আমি কিন্তু আপনাকে একেবারে সহজ প্রশ্ন করেছি। উনি সকল নবীদেরও নবী, রসুলদেরও রসুল, দয়ার নবী, মায়ার নবী। আমি 1 থেকে 5 পর্যন্ত বলবো, না পারলে আর কিচ্ছু করার নেই আপনার জন্য। 1, 2। মায়া নবী। ওই নবীর নাম কি? আল্লাহর নাম। হ্যাঁ, ওনার নাম তো ভুলে গেছিলাম আমি। মানে আপনি আরো কাছে আসবেন। আপনি ওনার নাম ভুলে গেছেন? মানে হ্যাঁ, মানে মুখে দিয়ে আসতেছে না, ফেটে দিয়ে আসছে কিন্তু। যাক, তাহলে আপনি আমাদের অনুষ্ঠানে কিছুই পারেন নাই। তবে আপনার বাচ্চার জন্য আমি কিছু হাদিয়া দিতে চাই। সেটা হলো, আমার কাছে তো খুচরা নাই, আরও টাকা লাগবে। আচ্ছা, আমি দিচ্ছি না, ও আমি আপনাকে মিস করব না। এটা আচ্ছা, এটাই রাখেন। এটা আপনার বাচ্চাকে দিলাম, মানে ও চকলেট খাবে। আচ্ছা। আপনাকে আরেকটু বড় নোট দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না। আপনি আসলে আমাদের অনুষ্ঠানের একটা নিয়ম কানুন আছে। হ্যাঁ। তারপরেও এটা হলো আপনার বাচ্চাকে আপনি খাওয়াবেন। না, আমার মানে কি ভুলে গেছি আমার। আচ্ছা, এবার আপনাকে বলি, আমাদের মামা আপনি খেয়াল রাখবেন, আমাদের সেই নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন। আসাল্লাম। ওই নবীর নামটা বলেন। মানে ওটা ভুলে গেছি তো, ওই কারণে। আমি তো এই মাত্র বললাম হযরত মুহাম্মদ। মোহাম্মদ হ্যাঁ, আসাল্লাহ। আমি আবার বলি, আপনি সুন্দর করে বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ আসাল্লাহ। মানে আমার মুখে দিয়ে বাজে, আমি পারবো না এটা। ইয়া আল্লাহ, আবার বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসাল্লাম। বলেন তো পারেন। মোহাম্মদ মানে আমার মুখে বাজবে, এটা পারবো না আমি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না মানে ইলাইহি আমার- রাজিউন। মানে আমি আগে অনেক ফস ছিলাম, বুঝছেন। এখন ওর বাবা আঘাত করার পর থেকে মানে কি আমি এগুলো সব মানে কি অর্ধেক ভুলে অর্ধেক গেছেন? ভুলে গেছি। নামাজ পড়েন? ফসছি, এখন পড়ি না। মানে আমার মাথা অনেক আঘাত। ওর বাবা নেশা করতে দেয় তো, মানে না, আমার খুবই খারাপ লাগলো। এখন রাত প্রায় 12টার কাছাকাছি, আপনি রাস্তায় ঘুরছেন, তো আপনার জন্য কিছুই করতে পারলাম না। আল্লাহ না, আপনাকে আমি হেদায়েত মানে দান করুন। ভাইয়া পারি। আপনি কি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি আছেন? হ্যাঁ, খুশি। আল্লাহ দিলা যান আফরা ভাইয়েরা, আপনারা একটু দরকার হলে অনেকে একটু শেয়ার কমেন্ট করে দিন। না না, শেয়ার কমেন্টের আমার দরকার নাই। আমি জাস্ট আপনার মাধ্যমে আমার কিছু দর্শককে ইসলাম শিক্ষা দেওয়ার চেষ্টা ও করছি। আচ্ছা। আচ্ছা, আমাদের শেষ আল্লাহ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদার পরে পড়তে হয় রব্বানা লাকাল হামদ। রব্বানা আলাম খাম লাকাল হামদ। লাকা হাম। রব্বানা লাকাল হামদ। ঠিক আছে, আবার বলেন আমাদের নবীজির নাম। লাব্বানা হান খাম। আমাদের শেষ নবীর নাম। ও আচ্ছা, এটা ভুলে গেছি। এই মাত্র না বললাম? মানে আমি বলতেছি না, মানে আমার ওর বাবা ইয়া করার পর থেকে আমি এগুলো ভুলে গেছি রে। না, আপনি না, এই মাত্র বলার পরেও ভুলে গেছেন?
আচ্ছা, আবার বলেন তো, তাহলে আরেকটা নোট পাবেন আপনি। বলেন তো। এগুলো এই মাত্র এতবার বলার পরেও আপনি বলতে পারেন? মানে ভুলে গেছি আরে। আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনার জন্য একটা গিফট আছে, এদিকে আসেন। আপনি যখন মারা যাবেন, আপনাকে কবরে রাখা হবে, সবাই যখন চলে আসবে, একজন ফেরেশতা এসে আপনাকে 3টা প্রশ্ন করবে। ওই 3টা প্রশ্ন আমি আপনাকে করব, উত্তর দিতে পারলে প্রত্যেকটার জন্য 500 টাকা করে পাবেন। আমি কি শুরু করব? মানে আমি কি প্রশ্ন করব? প্রশ্ন পারলে বলবো, না পারলে তো বলা নাই। না পারলে কিছুই করার নাই। আপনার জন্য চান্স আছে, প্রতি প্রশ্নের উত্তরের জন্য আপনি 500 টাকা পাবেন, তবে উত্তর বরাবরই দিতে হবে। আপনাকে কবরে রাখার পরে একজন ফেরেশতা এসে প্রথম প্রশ্ন করবে, মার রাব্বুকা। আপনি উত্তরে কি বলবেন? উত্তরে মার রাব্বুকা, মারলা এটা তো প্রশ্ন। আপনার রব কে? রব আল্লাহ। আল্লাহ, আরবিতে বলতে হবে রব্বি আল্লাহ। হ্যাঁ, রাব্বির আল্লাহ। রব্বি আল্লাহ। রাব্বির আল্লাহ। হ্যাঁ, এরপরে দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, আপনার দিনের নাম কি, ধর্মের নাম কি? ধর্মের নাম হচ্ছে দিন। আপনি কোন ধর্মের মানুষ? আমি মুসলমান ধর্ম। হ্যাঁ, মুসলমান ধর্ম। মুসলমান তো ধর্ম নয়। মুসলমান হচ্ছে আমাদের একটা গোত্র বা জাতির নাম, আমাদের একটা ধর্ম আছে। আচ্ছা, আপনাকে তৃতীয় প্রশ্ন করা হবে একজন ওই ফেরেশতাই, ওয়ামা নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? বলেন তো আপনার নবীর নাম কি? নবীর নামটা মনে করেন না, আমি তো মনে করেন না, মানে প্রশ্নটা বলতে পারি না মানে আচ্ছা, এমনি আপনার নবীর নাম কি? এমনি নবীর নাম কি আমি তো বলতে পারি না, আসলে ঠিক যেটা বলতে পারি না। ভাই, উনি 3টা প্রশ্নের কোনোটাই জবাব দিতে পারে নাই। উনি কিছু দেওয়া যাবে না? আপনি পাওয়ার যোগ্য না, ওনারাই বলছে আপনি পাওয়ার যোগ্য না। না, না পারলে তো আর করা কিছু না। আপনি রাত 12টায় রাস্তায় কি করছেন? না ভাই, দুটো সাহায্য লাগে আসছে ভাই, জামাই নাই ফলাম। সাহায্য চাবেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ কাছে। আল্লাহ মানে দিল না, আল্লাহ দিতে, আল্লাহ কাছে চাইতেছে। ঠিক আছে, আল্লাহ যখন দিবে অন্ধকার ঘরেও আপনাকে দিবে। ঠিক আছে। তো আপনি তো আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চাচ্ছেন। চাচ্ছি আল্লাহ কাছে, আপনি তো নামাজ মানুষের কাছে হচ্ছে। ঠিক আছে, দুটোটাই চাচ্ছি। মা নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? নবীর নাম বলতে পারলেন না, রবের নাম বলতে পারলেন না, ধর্মের নাম বলতে পারলেন না। এটা জান না না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার জন্য আফসোস, আপনার জন্য আফসোস। চালু রাখেন। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি, আল্লাহ রাখছি। আপনার এই কন্টিনেন্টাল না এটা? এটা আমাদের 14 গ্রামের আবির সাহেবের। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে, আপনি বলেন। গোস্ব হইেন না এটা। বলেন। উনি প্রকৃতি মুসলিম, হ্যাঁ। আমি প্রকৃতি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম আসছি। আপনি? জি, মাশাআল্লাহ, আপনার সাথে আরেকবার হাত মিলাতে চাই। আমি আসছি যে আজকে 2017 সালে। আচ্ছা, জি। এই পর্যন্ত আমার একটা মেয়ে আছে, এই মেয়েটার নাম বিবি ফাতেমা, বিবি ফাতেমা। আচ্ছা, আমার নাম হোসেন। আচ্ছা, 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 ঠিক আমি প্রথম গেছিলাম আমি বিশ্ব আল্লাহ মসজিদে, ওইখান থেকে কোর্টে গেছিলাম, কোর্ট থেকে বিশ্ব আল্লাহ মসজিদে আছে ভাস্কর্মা বড়িয়ে আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ, আপনার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার যে আপনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলোর পথ, সত্যের পথ আপনি গ্রহণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটা কি আপনার ভালো লাগতেছে? অবশ্যই ভালো রাখতেছে আপনার অনুষ্ঠান। আপনি ওনাকে প্রশ্ন করছেন যে আপনার রব কি, আপনার দিল কি, আপনার নবীর নাম ধর্ম কি, আপনার নবী কি, কিন্তু ওনারা উত্তর দিতে পারে নাই। এই 3টা বস্তু তো যে কোনো কেউ যে সময়ের মধ্যে আপনার না যে সময়। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আমাদের ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমরা আমাদের অনুষ্ঠানগুলি কন্টিনিউ করব। আজকে আমরা এই পর্যন্তই। আপনারা দেখেছেন আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, ইসলাম সম্পর্কে তাদেরকে কিছু বলার এবং জিজ্ঞাসা করার চেষ্টা করছি, ওনাদেরকে আরেকটু ইয়ে করি। শোনেন আম্মাজান, ইসলাম শিখতে হবে, কোরআন এবং হাদিস জানতে হবে। নামাজটা শিখতে পারছে, কোরআন চুপে। না না, আপনি তো কিছুই পারেন নাই, কিছুই পারেন নাই। তো আপনার বাচ্চাকে আপনি খাওয়াবেন এটা। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।